আসসালামু আলাইকুম। আমি সোহানা, বাংলাদেশি ব্লগার। সোহানা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাইকে শুভ সকাল। সকাল সকাল আবার ভিডিও নিয়ে চলে এসলাম। এখন আমি নাস্তা তৈরি করছি। আর আমার এই বুটের ডালটা আমি রাত্রে বানিয়ে রেখেছিলাম, যাতে ঘুম থেকে উঠে আমি খুব সহজে নাস্তাটা তৈরি করে ফেলতে পারি। আর রুটিটাও আমার আগে বানানো, বেশ অনেকগুলো রুটি আমি একসাথে বানিয়ে রেখে দিই। তো এভাবে করে যদি নাস্তা তৈরি করা হয় বেশিক্ষণ সময় লাগে না। আর দেখা যায় অনেক সময় সকালবেলাও উঠতে লেট হয়ে যায়, আর ওই সময়টা যদি আমরা নাস্তা তৈরি করি দেখো অনেক সময় লেগে যায়। তো এর থেকে ভালো আগের দিন এভাবে করে তৈরি করে রেখে দিলে বেশিক্ষণ লাগে না, 5 থেকে 10 মিনিট লাগে। জাস্ট গরম করবেন, শেষ। এই যে আমার নাস্তা 5 মিনিটে তৈরি হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়ার জন্য নাস্তা রেডি, এখন ওকে নাস্তা দিয়ে আসবো। A few moments later. নাস্তা খেয়ে ও বের হয়ে গিয়েছে, আমিও নাস্তা করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য এই তরকারিগুলো বের করেছি। আজকে রান্না করব হচ্ছে লাল শাক আর হচ্ছে কলা দিয়ে ইলিশ মাছ। তো শাকগুলো অনেক ফ্রেশ, কুটে নিচ্ছি। লাল শাক চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে। তো বাসায় চিংড়ি মাছ নেই, আজকে এমনি রান্না করব। আর এই যে আমার লাল শাক কুটা শেষ। কলাগুলো কেটে নিয়েছি। কলা কাটার পর আপনার হচ্ছে লবণ আর সামান্য হলুদ যদি দিয়ে মেখে রাখেন তাহলে হচ্ছে কলা কালো হয় না। তো এভাবে আপনারা রেখে দিতে পারেন। আমি এখন কেটে সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে রাখবো, তারপর রান্না করে ফেলবো ধুয়ে। এক চুলাতে আমি শাক বসিয়ে দিয়েছি, ধুয়ে ভালোভাবে। এখন শাক সিদ্ধ বসিয়ে দিলাম, এর উপরে সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে আমি কলার রান্না করব, তার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর হচ্ছে এখন গ্যাসের যে প্রবলেম, গ্যাস থাকে না, তার জন্য রান্না লেট হয়ে যায়। খুব নিবু নিবু গ্যাস, দেখা যায় সকালবেলা থাকে, আবার 9টার পরে চলে যায়, আবার দুপুর 2টায় আসে। কার কার গ্যাসের সমস্যা কমেন্ট সেকশনে জানাবেন। তেলের মধ্যে সামান্য পেঁয়াজ ভেজে তারপর হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি কলা দিয়ে দিলাম। কলাটা আমি যে বললাম যে কলাটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখলে কালো হয় না, দেখেছেন? আমার কলা কিন্তু কালো হয়নি। তারপর ভালোভাবে ধুয়ে আপনি রান্না করে নেবেন, ঠিক এরকম থাকবে। এই যে এটাকে আমি ভালোভাবে কষাবো। আমার শাক সিদ্ধ হয়ে গিয়েছে। 2 চুলাতে রান্না করলে একটা সুবিধা আছে, খুব তাড়াতাড়ি আপনার রান্না শেষ হয়ে যায়। আর আমরা 2 জন মানুষ, আর 2 তরকারিতে হয়ে যায়। আর এখানে আমি হচ্ছে হলুদ দিয়ে দিলাম। এখানে আমি রসুন দিয়েছি, রসুনের পেস্ট, আর পরিমাণ মতো আপনার কাঁচামরিচ দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে তারপর আমি এর মধ্যে লাল শাক দিয়ে দেব। আর লাল শাক একটু হলুদ দিলে কালারিং আসে, তার জন্য আমি হচ্ছে হলুদ দিলাম। আর এটাকে এখন ভালোভাবে, বেশি না 5 মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। আর এই যে আমার লাল শাক রান্না শেষ। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন কলা তরকারিতে আমি হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে দিব। ভাজা দিয়ে আমি 5 মিনিটের মতন জাল দিয়ে নামিয়ে ফেলবো। তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে, নামাজ পড়ে তারপরে হচ্ছে খাবার টেবিলে দেখা হচ্ছে। নামাজ পড়ে তারপর খেতে আসলাম। তো এই যে আমরা খাওয়ার জন্য বসে গিয়েছি। লাল শাকটা কালার খুব সুন্দর এসেছে, আমার ক্যামেরাতে সেভাবে আসেনি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।